সংক্ষিপ্তভাবে দেখি যে বানু ইসরাইল কারা। পবিত্র কোরআনে একমাত্র জাতি বানু ইসরাইল যাদের ঘটনা এত বিস্তারিত আল্লাহ কোরআনে বলেছে। আদ, সামুদ, কওমে লূত, ঠিক আছে, এরকম যত কথা আল্লাহ বলেছে তাদের কথা 1-2 লাইনে শেষ করে দিয়েছেন কোরআনে। আর বানু ইসরাইলের কথা ঘটনা ধরে ধরে বলেছেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা বলেছেন। কোরআন একটি দামি গ্রন্থ যার প্রতিটি হরফের দাম আছে। এরকম একটি দামি গ্রন্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাইলের মতো জাতির কথা বিস্তারিত কেন বললেন? ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, তার একজন ইউসুফ। এই 12 সন্তানকে বলা হয় বানু ইসরাইল। তারা বসবাস করতেন ফিলিস্তিনে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ায় নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হয়েছিলেন মিশরের। ফিলিস্তিন থেকে মিশর এখনও মানচিত্র ওই রকমই। যোগাযোগ যেই রাফা ক্রসিংয়ের কথা বললাম, গাজা যেখান থেকে মিশরের সাথে সংযুক্ত, এই রাস্তা দিয়েই তারা গিয়ে মিশরে বিক্রি হয়েছেন। পরবর্তীতে যখন তিনি মিশরে জেলখানা থেকে 7 বছর জেল খেটে বের হওয়ার পর মন্ত্রী হলেন, তখন তিনি তার বাপ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাকি 11 ভাই সহ মিশরে ডেকে পাঠালেন ফিলিস্তিন থেকে। ডেকে পাঠানোর পর 11 ভাই তাকে সিজদা করলো। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা, এই যে হাদা তাবিলুর উয়ায়া, এটাই হচ্ছে আমার দেখা স্বপ্নের তাবিল। ওই যে আমি ছোটবেলায় স্বপ্নের কথা বলেছিলাম আপনাকে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, যে আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এই 11টা তারকা হচ্ছে আমার 11 ভাই, যারা আজকে আমাকে সিজদা করছে মিশরে। সেদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জনের পরিবার নিয়ে মিশরে প্রবেশ করেছিলেন। মানে তার 11 সন্তানেরও সন্তান সন্ততি হয়েছে, বিয়ে শাদী করেছে, তো সব মিলে 70 জনের পরিবার নিয়ে মিশরে গেছেন। তার আগ পর্যন্ত ইয়াকুব ও ফিলিস্তিনে, ইসহাক ও ফিলিস্তিনে, ইব্রাহিম ও ফিলিস্তিনে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের বাড়ি ফিলিস্তিন নয়, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের বাড়ি ইরাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে বাপ যখন বের করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, উনি হিজরত করেছেন আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে। যে পবিত্র ভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় দিয়েছেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর যখন আল্লাহ উল্টিয়ে দিলেন, তখন লূত আলাইহিস সালাম এবং তার মুমিনদেরকে আল্লাহ আশ্রয় দিলেন ফিলিস্তিনে। এটার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, যে মসজিদ আকসার চারিদিকে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। কেননা এখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দিয়েছিলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দিয়েছিলেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা, ফিলিস্তিন। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততিরা তথা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কোথায় চলে গেল? মিশরে। মিশরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা থেকে তার মৃত্যুর পর নতুন সরকার যারা আসলো, তারা আগের যুগের জোট সরকারের উপর অত্যাচার শুরু করলো। জোট সরকারের জোট সঙ্গী ইউসুফ আলাইহিস সালাম এবং তার ফ্যামিলি বানু ইসরাইল, সেটাই হচ্ছে ফিরআউন। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফিরআউন কি করতো? তোমাদের ছেলে সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত, আর তোমাদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো। এই ফিরআউন সেই ফিরআউন। এভাবে চলল 300 বছর, 300, 350, 400। এরপরে আসলেন ওই বংশেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইউসুফ থেকে মূসা 300, 350, 400 বছরের ব্যবধান। বংশ একটাই, ইয়াকুব আলাইহিস সালামেরই সন্তান। মূসা আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইউসুফ আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে মূসার আগমন পর্যন্ত গোলামির জীবন 300, 350 বছর। পরে মূসা আলাইহিস সালামের ঘটনা অনেক লম্বা। তিনি বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছেন না, ফিরে যাচ্ছেন বাপদাদার ভূমিতে ফিলিস্তিনে। তো লোহিত সাগর পড়বে মাঝখানে। তো লোহিত সাগরে আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন। 12টা রাস্তা কেন? ওই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশের জন্য লোহিত সাগরে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। এবং তারা নিজের চোখে দেখলো যে ফেরাউন ডুবে যাচ্ছে। কোন ফেরাউন? যে তাদের সন্তানদের জীবিত হত্যা করতে, সে ডুবে যাচ্ছে, চোখে দেখেছে। তারপরে ওই পারে হচ্ছে সিনাই মরুভূমি, বিশাল মরুভূমি। জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, মিশর, এই পুরো দেশগুলোর মধ্যে এই মরুভূমিটা ছড়িয়ে আছে। বিশাল মরুভূমি, সিনাই মরুভূমি। এই মরুভূমি পার হলে ফিলিস্তিন, ইসরায়েল এগুলো শুরু হবে।
তো এই মরুভূমিতে খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। ওই ইস্তাসকা মূসা লিকাওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। মূসা আলাইহিস সালামকে তার জাতি বলল, পানি কোথায় পাবো? লবণাক্ত পানি সমুদ্রের তো খাওয়া যায় না। পাথরে আঘাত করলেন, 12টা ঝর্ণা বের হলো। 12টা ঝর্ণা কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, তাদের জন্য 12টা ঝর্ণা বের হলো। খাদ্যের ব্যবস্থা নেই। আল্লাহ বললেন, আসমান থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিলাম। মান্না সালোয়া কি? এক প্রকার পাখি, আর পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, কোয়েল পাখির গোস্ত, কোয়েল জাতীয় পাখি। আর দামি মাশরুম, যে মাশরুম মরুভূমিতে বৃষ্টি হলে হয়, সেই মাশরুমের কেজি প্রতি দাম হচ্ছে 5 লক্ষ টাকা বর্তমান বাজারে। আর কোয়েল জাতীয় এক প্রকার পাখি, যেটা গাছে এসে বসতো, তারা জবাই করে খেত। এই গেল তাদের উপর আল্লাহর দয়া রহমতের সংক্ষিপ্ত বিবরণ। কিন্তু তারা করলো কি দেখবেন? যখন মূসা আলাইহিস সালাম, যখন মূসাকে আমি 40 রাতের জন্য তুর পাহাড়ে ডেকে নিলাম ইবাদত করার জন্য, তখন তোমরা ইত্তাখাযতুমুল ইজল, তখন তোমরা বাছুরের পূজা করা শুরু করলে, এই বানু ইসরাঈল। তারপরে মূসা আলাইহিস সালাম 40 দিন পর ফিরে এসে যখন বললেন, এই যে তাওরাত আল্লাহ পাঠিয়েছে, তখন তোমরা কি বলেছো উত্তরে? লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, ততক্ষণ পর্যন্ত তোমার এই তাওরাতের প্রতি ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখবো। এই বানু ইসরাঈল, এরা তো নবীর সন্তান। তারা উত্তরে বলল, আল্লাহকে না দেখলে তোমার তাওরাত মানবো না। তারা তো চোখের সামনে দেখেছে ফেরাউনকে ডুবে যেতে, তারা চোখের সামনে দেখছে তাদের জন্য আসমান থেকে খাবার আসছে, তাদের জন্য পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে, কিন্তু তারা বাছুরের পূজা করলো। আর নবীকে বলল, কি বলল? যে তোমার আল্লাহকে সচক্ষে না দেখলে মানবো না। তারপরে বলল, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, মূসা এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো, ফাদউ লানা রাব্বাক ইমবিত লানা, তোমার আল্লাহকে বলো যেন এই জমিন থেকে আমাদের জন্য উৎপাদন করে দেয় শাক সবজি, চাল ডাল, আদা রসুন পেঁয়াজ। তখন আল্লাহ আদেশ দিলেন, যখন এতই তোমাদের শাক সবজি, আদা রসুন পেঁয়াজের দরকার, ওই যে পাশেই উর্বর ভূমি আছে ফিলিস্তিন, মরুভূমি পার হলে ওখানে গিয়ে যুদ্ধ করে বিজয় করো, তোমাদের জন্য আমি লিখে রেখেছি ওই ভূমি, যুদ্ধ করে বিজয় করো। তখন তারা উত্তরে কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ, মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে, বিজয় হবে, ওই দিন আমাদের বলবো আমরা আসবো। বলেন নাউজুবিল্লাহ। এরা তো নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। তাদের জন্য আল্লাহ সমুদ্রে 12টা রাস্তা তৈরি করেছিলেন, তাদের জন্য আল্লাহ ঝর্ণা ফেটে 12টা ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন, আসমান থেকে খাদ্য পাঠিয়েছিলেন। তাদের উত্তর দেখেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি এদের দায়িত্ব নিতে পারবো না। তখন আল্লাহ তাদের উপর আযাব দিলেন, যে ইয়াতিহুনা ফিল আরজ, তারা জমিনে পাগলের মতোই সিনাই মরুভূমিতে ঘুরতে থাকবে আর 52 সানা, 40 বছর। এই 40 বছরের মধ্যে মূসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। নতুন নবী হলেন ইউশা বিন নুন। 40 বছর পর ইউশা বিন নুন বানু ইসরাঈলদের নিয়ে তওবা ইস্তেগফার করে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিলেন যুদ্ধ করার জন্য। তওবা ইস্তেগফার করে, ঠিক আছে এবার যুদ্ধ করব। তাদেরকে যুদ্ধে জয় দান করার জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন। লম্বা ঘটনা, আমি অন্য এক বক্তব্যে বিস্তারিত বলেছি। সূর্যকে আল্লাহ থামিয়ে দিলেন, দিয়ে বললেন, ঠিক আছে যাও তোমরা জেরুজালেম বিজয় করো, তবে আমার একটা আদেশ, জেরুজালেমে যখন তোমরা প্রবেশ করবে তখন মাথা নিচু করে প্রবেশ করবে, আর মুখে বলবে হিত্তাতুন নাগফির লাকুম। হিত্তাতুন হিব্রু শব্দ, যার অর্থ হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মুখে জিকির থাকবে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব, কেন আগে তোমরা অনেক অপরাধ করেছো, অতএব এত বড় নিয়ামত তোমাদেরকে দিচ্ছি, এত বড় আযাবের পরে তোমাদেরকে তবুও জেরুজালেম বিজয়ের সুযোগ দিচ্ছি। সূর্যকে থামিয়ে দিয়ে, পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো তোমাদের জন্য সূর্যকে থামিয়ে দিয়ে জেরুজালেম বিজয়ের সুযোগ দিচ্ছি। মাথা নিচু করে প্রবেশ করবে, মুখে আস্তাগফিরুল্লাহ হিত্তাতুন বলবে। তারা কি করলো? তারা যখন জেরুজালেম বিজয় হয়ে গেল, তখন পিছন আগে দিল, মাথা আগে দিল না, আর মুখে উচ্চারণ করলো হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা, হিত্তাতুন বলল না। এরা নবীর সন্তান, এদের উপর আল্লাহ দয়া করতেছে, আর তারা পাল্টা রিপ্লাই কি দিচ্ছে। তাদের আরেকটা ঘটনা বলে শেষ করে দেবো। এগুলো সব ঘটনা কোরআনে আছে। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে, আমি যা বলছি এগুলো হাদিস থেকে বলছি না, এই প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছে। এই দেখো বানু ইসরাঈলের এরকম, এই দেখো বানু ইসরাঈলের এই করেছে, আমি এই দিয়েছি তারা এই করেছে। কেন কোরআনে, কেন বানু ইসরাঈলদের এত বিস্তারিত ঘটনা? আরেকটা ঘটনা বলে শেষ করি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তিনি জাবুর তেলাওয়াত করতেন। তার তেলাওয়াত খুব সুন্দর। মাছেরা তার তেলাওয়াত শোনার জন্য আসতো শনিবারের দিন, ইয়াউমুস সাবত। সেই মাছদেরকে বানু ইসরাঈলরা ধরে নিত। আল্লাহ বললেন, তোমরা শনিবারে মাছ ধরিও না। এরা কোরআন তেলাওয়াত শোনার জন্য আসে, জাবুরের তেলাওয়াত শোনার জন্য আসে, তারপরে শনিবার পার হয়ে গেলে, মাছ চলে গেলে তখন তোমরা ধরিও। এরা কী করলো? শনিবারের দিন যখন মাছ তেলাওয়াতের জন্য আসে, এরা বেড়া দিয়ে, বানা দিয়ে মাছগুলোকে ঘিরে দিল, দিয়ে শনিবার পার হয়ে গেল, ওই ঘিরে থাকা মাছগুলোকে এরা রবিবারের দিন ধরল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে
তাদের উপরে এমন অভিশাপ নাজিল করলেন যে তাদেরকে আল্লাহ শুকুর এবং বানরে পরিণত করে দিলেন। শুকুর এবং বানরে পরিণত করা সহজ। কেন সহজ? মানুষের ডিএনএ আর শুকুর আর বানরের ডিএনএর মধ্যে মিল আছে। এই মিল দেখে বিজ্ঞানীরা ভুল বুঝেছে যে আমরা মনে হয় বানর থেকে এসেছি, কিন্তু ইসলাম বলে তার উল্টা। ইসলাম বলে মানুষ যদি কোনোদিন কোনো প্রাণীতে পরিণত হয় তো মানুষ বানরে পরিণত হবে, মানুষ শুকুরে পরিণত হবে। আর এটা পরিণত হওয়া সহজ। সামান্য ডিএনএ পরিবর্তন হলেই আমাদের আকৃতি বানরের মতো হয়ে যাবে, সামান্য ডিএনএ পরিবর্তন হলে আমাদের আকৃতি শুকুর হয়ে যাবে। এবং এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘোষণা আছে যে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হবে। তো বিজ্ঞানীরা মনে করে যে আমরা বানর আর শুকুর থেকে আসছি। জি না বাবা, বানর আর শুকুর থেকে আসেন, আমরা মানুষই জন্ম নিয়েছি। কিন্তু আমরা যদি কোনোদিন কোনো পশুতে পরিণত হই আল্লাহর গজবে, তো আল্লাহ কোন পশুতে পরিণত করবে? বানরে আর শুকুর। কেন? ওদের ওই পশুতে পরিণত করতে কিছু করা লাগবে না, সামান্য ডিএনএ পরিবর্তন হলে আমরা বানর শুকুর হয়ে যাব। আল্লাহ বানু ইসরায়েলদের একটা অংশকে বানর শুকুরে পরিণত করে দিয়েছে। তাহলে দেখেন, এই বানু ইসরায়েলের সমস্যার সাথে মুসলমানদের সমস্যা মিলান, যে এই বানু ইসরায়েল ধোঁকা দিচ্ছে নবীদেরকে, মিথ্যা বলছে নবীদের সাথে, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফি করছে নবীদের সাথে, মুনাফিকি করছে নবীদের সাথে। ওই একই চরিত্র মুসলমানেরা গ্রহণ করেছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কেমনে সরাসরি আল্লাহর সাথে? কত হাজি নিবেন, যে হাজি হজ করতে গেছে সম্পূর্ণরূপে অন্যায়ভাবে মিথ্যা বলে হারাম পন্থায় মানুষকে ধোঁকা দিয়ে দুর্নীতি করে ইনকাম করা টাকা দিয়ে হজ করতে গেছে। তো কাকে ধোঁকা দিচ্ছে? আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ও দেখাচ্ছে যে আমি হজ করতেছি, কিন্তু আর যেই টাকা দিয়ে হজ করতে গেছে ওই টাকা অন্যায় করে ইনকাম করা, দুর্নীতি করে ইনকাম করা, মিথ্যা বলে ইনকাম করা। তো এ যদি বানু ইসরায়েল না হয় তাহলে কি বানু ইসরায়েল? এই জন্য এরা গোলাম সারা পৃথিবীতে। আজকে আমাদের মুসলমানদের মধ্যে বাহ্যিক ইবাদত আছে, সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, পর্দা আছে, দাড়ি আছে, টাকনোর উপর কাপড় আছে, কিন্তু মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে ইসলামী দল, ইসলামী সংগঠন যেখানে যাবেন সততা নাই, আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই। হয় কমিটি ইমামের উপর অত্যাচার করছে, মুয়াজ্জিনের উপর অত্যাচার করছে, হয় ঊর্ধ্বতন অধস্থনকে ফাঁকি দিচ্ছে, না হয় অধস্থন ঊর্ধ্বতনকে ফাঁকি দিচ্ছে। আর সরকারি কাজের প্রত্যেকটা স্তরে, রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে দুর্নীতি, ধোঁকা, অন্যায়। অথচ এরা দাবি করছে তারা মুসলমান, অথচ তারা সবাই এই টাকা দিয়ে হজও করছে, তারা এই টাকা দিয়ে সালাতও আদায় করছে, সিয়ামও পালন করছে, জাকাতও দিচ্ছে, হারামের টাকা দিয়ে আবার জাকাতও দিচ্ছে, যে দেখাচ্ছে আমি অনেক বড় দানশীল, কিন্তু ওই টাকাটাই তো ইনকাম করেছে হারাম পন্থা। তাহলে এটা ধোঁকা না? হ্যাঁ, বানু ইসরায়েল। এই জন্য আল্লাহ কোরআনে বানু ইসরায়েলের ঘটনা এত বিস্তারিত বলেছে। দেখো ওরা কেমন ধোঁকাবাজ ছিল আর তোমরা ওই ধোঁকাবাজে পরিণত হবা। এ কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে লাতার কাবুন্না, আমার উম্মত অবশ্যই লাতাসলুকান্না, চলবে ওই রাস্তায় যেই রাস্তায় বানু ইসরায়েলেরা চলতো। এমনকি বানু ইসরায়েলেরা যেই গর্তে প্রবেশ করেছে আমার উম্মত ওই গর্তে প্রবেশ করবে। এমনকি এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায়, পায়ের এক পাট আর এক পাটের সাথে যেভাবে মিলে, আমার উম্মত বানু ইসরায়েলের সাথে ওইভাবে মিলে যাবে। আর তখনই আমরা হয়ে যাব ওদের মতো গোলাম। আর সেই গোলামের জীবন আমরা যাপন করছি এখন।